Penvision TV presents. রমাদানকে আমরা 3 ভাগ করি, রহমত, বরকত, মাগফিরাত। উনি বলেছেন তাওবা। এইটা আসলে কতটুক শরিয়া সম্মত? রমাদানের পুরাটাই রহমতের, পুরাটাই মাগফিরাতের, পুরাটাই জাহান্নাম থেকে মুক্তির। জি, পুরা রমাদানেরই এই টার্গেট। আমরা যে ক্লাসিফিকেশন করি সাধারণত আসলে প্রথম 10 দিন চলে গেল, পরের 10 দিন এইটার জন্য খাস করি, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের এখন কি আর রহমত পাওয়া যাবে না দ্বিতীয় 10 দিনে? বিষয়টা এমনটাই দাঁড়ায়। এমনটা নয়, আসলে এমনটা নয় বিষয়টা। এই ভাগটাকে যারা করেছেন তারা নিশ্চয় কোরআন সুন্নাহর আলোকে করেন নাই, তাদের নিজস্ব যৌক্তিকতার মধ্যে করেছেন। তাহলে রহমত সারা রমাদান ব্যাপী রহমত। হ্যাঁ, ইদা কানা রমাদান ফুত্তিয়াত আবওয়াবুর রাহমা, জি, ফুত্তিয়াত আবওয়াবুল জান্নাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান যখন শুরু হয় তখনই রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে তালাবদ্ধ করে দেওয়া হয়। তাহলে এই যে কথাগুলো, এটাই তো রহমত। শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়তো আমরা পাপাচার ছাড়তে পারি না, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা হয়তো অন্যায় থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আল্লাহ এই সুযোগগুলো আমাদেরকে করে দিয়েছেন, পুরা রমাদানে এই অফারগুলো রয়েছে। অতএব কারো এই ভুল বুঝাবুঝির দরকার নেই যে রহমতের দিন গেছে আর মনে আমার উপর দয়া পাবো না, আর ইবাদত করা আমার লাভ নেই। মাগফিরাতের দিন গেছে আমি মনে আর ক্ষমা পাবো না। অথচ লাইলাতুল কদর তো শেষ দশকে, আর লাইলাতুল কদরের কেউ যদি পাইলো তার ক্ষমা তো অনিবার্য। হ্যাঁ, অতএব এই যে ভাগটা, এই ভাগের সাথে প্র্যাকটিক্যাল রমাদানের যে সমস্ত রেফারেন্স আছে হাদিস কোরআনের, ওটার সাথে এটার পুরোপুরি সাংঘর্ষিক মিল নেই। অতএব আমরা এটা মনে করা আমাদের দরকার নেই। আমরা পুরা রমাদানই ইবাদত করব, আল্লাহর রহমত চাবো। পুরা রমাদানই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইস্তেগফার ক্ষমা চাবো। পুরা রমাদানই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি আমরা কামনা করব, চাবো, দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের।